সিলেটের ভোলাগঞ্জ রেলওয়ে ব্যাংকারের পুরো জায়গা থেকেই লুট হয়েছে শত কোটি টাকার সম্পদ। সরকারি এই জায়গা সংরক্ষণে নতুন উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ রেলওয়ে। এর অংশ হিসেবে জায়গাটি পরিদর্শন করেছেন রেলের মহাপরিচালক মোহাম্মদ আফজাল হোসেন। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে ভোলাগঞ্জ থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন গোলজার আহমেদ। গোলজার, রেলের জায়গা সংরক্ষণে কর্তৃপক্ষ কি উদ্যোগ নিচ্ছে আর মহাপরিচালকের পরিদর্শন সম্পর্কে বিস্তারিত জানাবেন। আচ্ছা দেখুন, এটি আসলে বিগত ২-৩ মাস থেকে সিলেট অঞ্চলের জন্য খুবই আলোচনার একটি বা সমালোচনার একটি জায়গা হচ্ছে ভোলাগঞ্জের যে রূপওয়ে ছিল। এটি যেহেতু সরকারি সম্পত্তি এবং বিগত ১-২ মাসে মোটামুটি এই জায়গাটিতে যে সকল স্থাপনা ছিল ইতিমধ্যে সব ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এর আগে রেল মন্ত্রণালয়ের পক্ষ থেকে ছাত্র সমন্বয়ক সহ যারা ছিলেন তারা পরিদর্শনে গিয়েছিলেন এবং পরিদর্শন শেষে দ্বিতীয়বারের মতো এবার পরিদর্শনে আসলেন বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক যিনি আছেন মোহাম্মদ আফজাল হোসেন। তিনি সকাল থেকেই মূলত এই জায়গাটি পরিদর্শন করেছেন, কিন্তু সার্বিক যে অবস্থা এটিকে আসলে ভঙ্গুর একটি অবস্থা বলা যায়। যেহেতু তিনি আছেন, আমরা একটু চেষ্টা করব তার সাথে কথা বলার জন্য। আপনি তো আজকে এই জায়গাটি পরিদর্শন করলেন, সেই ক্ষেত্রে যা পরিবেশ পরিস্থিতি দেখলেন এটা কি আসলে অবশিষ্ট কিছু আছে কিনা, আর যদি না থাকে সেক্ষেত্রে আপনাদের পরবর্তী কার্যক্রম আসলে কি থাকছে? না, আমরা ঘুরে যেটা দেখলাম আসলে যে খুব বেশি কিছু অবশিষ্ট আছে, এটা শুধু কঙ্কালই আছে। আমার কাছে যেটা মনে হয়েছে যে খুব বেশি কিছু নাই, সামান্য কিছু অবশিষ্ট আছে। তো বেশিরভাগই এটা আমাদের স্থাপনা, আমাদের যে সমস্ত স্থাপনা, যে সমস্ত মাটির নিচে যে সমস্ত ছোট ছোট যে পাথর ছিল, এটা বেশিরভাগই এটা অলরেডি নিয়ে গেছে। তো সামান্য কিছু হয়তো আছে কিছু, কিন্তু এটা আসলে তেমন আর অবশিষ্ট বলতে কিছু নাই বলা যায় আর কি। পরবর্তী পদক্ষেপ আসলে যারা এই রকম কার্যক্রম করেছে তাদের বিরুদ্ধে আপনাদের প্রশাসনিক ব্যবস্থাটা কি থাকছে? আমাদের পক্ষ থেকে কিছু এখানে এফআইআর করা হয়েছে, মামলা দায়ের করা হয়েছে, কিন্তু মামলাটা আসলে আমরা সেইভাবে আমরা কোনো সহযোগিতা পাইনি। মামলার কার্যক্রমটা এটা আমরা দৃশ্যমান দেখতেছি না কোনো অ্যাক্টিভিটি তাদের। তো আমরা এখানে চেষ্টা করেছিলাম যে গত এর আগে যখন ভিজিট হয়েছিল, তো আমরা এখানে আরএনবি নিয়োগ করেছিলাম। তো আরএনবি যেহেতু থাকার ব্যবস্থা নাই, তো আমরা একটা রেস্ট হাউস এটাকে থাকার উপযোগী করার জন্য আমরা উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু গত কয়েকদিন আগে রাতের অন্ধকারে এটা শত শত লোক আসে, তাদেরকে এটা আরও যে সমস্ত মানব আছে সবগুলো এগুলো নিয়ে যায় এবং আমাদের আরএনবির সদস্যদের এটা মারধর করে এখান থেকে তাদেরকে তাড়িয়ে দেয়। তো আসলে আমরা এই পরিস্থিতি আসলে এককভাবে আমার এই শুধুমাত্র নিরাপত্তা বাহিনী দিয়ে আসলে সম্ভব না। এটা যৌথ বাহিনী যদি এটা আমাদের আরএনবি, পুলিশ, র্যাব বা বিজিবি এদের যৌথভাবে যদি এটা উদ্যোগ নেওয়া সম্ভব হতো তাহলে হয়তো এটা আমরা রক্ষা করতে পারতাম। এককভাবে আসলে আমরা রক্ষা করতে পারতেছি না। অসংখ্য ধন্যবাদ জনাব আফজাল হোসেন আপনাকে। আসলে রওশন শুনছিলেন যে এখানে যে বিষয়গুলো তিনি তুলে ধরলেন যে আসলে রাষ্ট্রীয় যে ব্যবস্থাপনা সেখানে কিছুটা দুর্বলতা রয়েছে, কিংবা তিনি বলছেন যে সমন্বিত উদ্যোগ অর্থাৎ সকল বাহিনীর সমন্বয়ে এই জায়গাটিকে রক্ষার জন্য উদ্যোগ নিতে হবে, তা না হলে আসলে যেটুকু আছে তাও মাসখানেকের মধ্যে অনেকটা বিলীন হতে পারে। তো এই হচ্ছে এখানকার সার্বিক অবস্থা। রওশন, সিলেটের ভোলাগঞ্জে রেলের বাংকারের পুরো জায়গা থেকে শত কোটি টাকার সম্পদ লুট হওয়ার বিষয়ে পরিদর্শনে গিয়েছেন রেলের মহাপরিচালক, সেই খবরই আমরা জানছিলাম।